ফেলবে। আমি এখন ঢেলে দিচ্ছি মাটির হাঁড়িতে। আপনারা চাইলে যে কোনো ধরনের পাত্রে এই দইটা বসাতে পারবেন। এই দইটাকে আমরা কিন্তু ঢেকে প্রায় 8 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দেবো। 8 ঘন্টার মাঝে এই দইটাতে কোনো প্রকার নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। আপনারা ঘড়ি ধরে ঠিক 7 থেকে 8 ঘন্টা আপনারা ওয়েট করবেন। 8 ঘন্টার পর এই দইটা আপনি চেক করতে পারেন। দইটা কিন্তু অবশ্যই ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা মোটা কম্বল নিয়েছি, যেটা আমি সবসময় বরাবরই আমি দইয়ের জন্য ব্যবহার করি, সেটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। মেক শিওর করতে হবে যেন কোনো দিক দিয়ে যেন বাতাস না ঢুকতে পারে। আর আমি এমন একটা জায়গা বাছাই করে নিয়েছি যেখানে কেউ হাত দেবে না বা নাড়াচাড়া করবে না। আমি ওপরে আরেকটা কম্বল দিয়ে দিচ্ছি, যেহেতু একটু বড় হাঁড়িতে দইটা বসিয়েছি। ছোটো বাটি করে আসলে এই ছোটো কম্বলই যথেষ্ট হয়ে যায়। তারপরও আমি ওপরে আরেকটা ছোটো তাওয়াল ভাঁজ করে দিয়ে দিয়েছি। বাস অপেক্ষা করবো 8 ঘন্টা। 8 ঘন্টা পর আমি দইটাকে বের করে প্রায় 1 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। আরও বেশি সময় রাখা যায়, 2 ঘন্টা 3 ঘন্টা রাখলে দইটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দইটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি। দইটা যখন আমরা বীজ মিলিয়ে হাঁড়িতে নিয়েছি, তখন কিন্তু আপনারা ইচ্ছা করলে ছেঁকে নিতে পারেন। তাহলে দইটা কিন্তু খুব স্মুথলি সেট হয় বা স্মুথ থাকে, কোনো ধরনের লাম্পস থাকে না। যেহেতু আমি ফুল ক্রিম মিল্ক আর গ্রাম থেকে আনা দুধটা ব্যবহার করেছিলাম, তো আমি শর্টটাকে ছেঁকে বাদ দিইনি, কারণ শর্টটা আমি চাইছিলাম যে দইয়ের সাথে থেকে যাক। এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে কিন্তু সেটা ছেঁকেও নিতে পারেন। তাহলে কোনো শরের দানা থাকবে না, যার কারণে দইটা খুব স্মুথ হবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং বানাতে সহায়তা হবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।